প্রথমে কেনা হয় ইয়াবা, এরপর সেগুলো গুঁড়ো করা হয়, সেগুলোর সঙ্গে ফ্লেভার সহ মেশানো হয় বিভিন্ন কাঁচামাল, মেশিনের মাধ্যমে ছোট ছোট করে কাটা হয়, পরে প্যাকেটে ভরে সরবরাহ করা হয় নতুন ধরনের এই ইয়াবা। গাজীপুরের টঙ্গীর এই ফ্ল্যাটকে বানানো হয়েছিল ইয়াবা তৈরির কারখানায়। ইয়াবা তৈরির বিপুল কাঁচামাল ও সরঞ্জাম সহ আটক করা হয় তৌহিদুজ্জামান শিমুলকে। এর আগে ডিএনসির গোয়েন্দা দলের কাছে তথ্য আসে সাভার ও গাজীপুরে কারখানায় তৈরি হচ্ছে ইয়াবা। সেই তথ্যের ভিত্তিতে শিমুলের সন্ধান পায় ডিএনসি। পরে ক্রেতা সেজে 10,000 ইয়াবা অর্ডার করা হয়। সেটি নিতে গিয়ে সন্ধান মেলে শিমুলের কারখানার। শিমুল নামে একজন আসামিকে গ্রেপ্তার করি। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে সাভার এবং গাজীপুর কেন্দ্রিক একটা চক্র, তারা বাসার ভিতরে মিনি ল্যাব ব্যবহার করে ইয়াবা প্রস্তুত করছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা গাজীপুর এলাকায় আমরা অপারেশন করি এবং আমরা শিমুলকে আমরা গ্রেপ্তার করি। ডিএনসি বলছে সাতক্ষীরার শিমুল পেশায় কেমিস্ট, বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে চাকরি করেছে। 2 বছর আগে গাজীপুরে এসে খোলেন হার্বাল ওষুধের দোকান। নিজের ভাড়া ফ্ল্যাটে তৈরি করতেন হার্বাল ওষুধ। 4 মাস আগে যুক্ত হন মাদক কারবারে। হার্বাল কারখানাকে পরিণত করেন ইয়াবার কারখানায়। শিমুল নিজেকে একজন আসলে কেমিস্ট দাবি করে। সে কিছুদিন আগে এটা হার্বাল বিজনেসের সাথে জড়িত ছিল। সেখানে সে বিভিন্ন ট্যাবলেট বিক্রি করতো বা বানাতো। সেখান থেকে সে মূলত যে ট্যাবলেট কীভাবে বানাতে হয় সেই ধরনের সেই কৌশল সে রপ্ত করে। এবং সেই যে ইয়াবার বিভিন্ন কী কী উপাদান থাকে এই সম্বন্ধে তার কেমিস্ট্রির সুবাদে তার ব্যাপক ধারণা আছে। সেজন্য লোকালি যে কেমিক্যালগুলো ভ্যালিড বা যেগুলো লিগ্যাল সেগুলো সে কালেক্ট করতে, এবং সে দেখা যাচ্ছে যে 500 ইয়াবা কিনে তার এই বিভিন্ন যে উপাদানের সাথে মিক্স করে সে 5,000 ইয়াবা বানিয়ে সে তার একটা যে নেটওয়ার্ক তৈরি করেছিল সেই তাদের কাছে বিক্রি করতো। শিমুল গাজীপুরের আশপাশে ইয়াবার বড় সিন্ডিকেট গড়ে তুলেছে জানিয়ে বাকি সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।